রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত 20 বছরে আসা সকল পিন পয়েন্ট এরর আমি এই ভিডিওতে একদম ধরে ধরে সলভ করে দিব। আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর অন্তত একটা হলো পিন পয়েন্ট এরর আসে, তাই না? তো আমরা সেগুলো এখন সলভ করবো। কেমন? লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথমেই আমরা চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম 2022 সেশনে। কেমন? ওকে, সো এখানে যদি আমরা একটু ফোকাস করি, প্রথম যে প্রশ্ন এখানে বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট phrase. Identify the incorrect phrase. Okay, fine. এখানে যদি আমরা খেয়াল করি বলছে a doctor may be able to diagnose, মানে একটা ডক্টর সক্ষম টু ডায়াগনোজ নির্ণয় করতে এ প্রবলেম, একটা সমস্যা। পারফেক্ট, এটা কিছু হইলো না, হয় না, পারফেক্ট না, পারফেক্টলি। কেমন? পারফেক্টলি। তাহলে এটা আনসার কি হবে বলতো? A doctor may be able to diagnose a problem perfectly, না নিখুঁতভাবে। তাহলে অপশন কি হবে? উত্তর হবে অপশন বি। এখানে পারফেক্ট হবে না, এখানে পারফেক্ট একটা অ্যাডজেক্টিভ। উই হ্যাভ টু ফাইন্ড আউট অ্যান অ্যাডভার্ব। কেমন? যেহেতু ভার্বটাকে মডিফাই করবে, ডায়াগনোস ভার্বটাকে এটা মডিফাই করবে, এই জন্য এটা অ্যাডভার্ব হয়ে যাবে, এই জন্য উত্তর হবে কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, তারপর আচ্ছা, while most people wouldn't think of starting a garden, their roofs, human beings have been planting gardens on rooftops for thousands of years. তাহলে একটা অগণিত বছর, there is a huge time, so you have to make it plural, right? Thousands, এখানে একটা as দিতে হবে। কেমন? ওকে, সুতরাং আনসার হচ্ছে কি এখানে এটাই ভুল হচ্ছে। কেমন? ওকে, তারপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কেমন? ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসিভ অ্যান্ড দ্য অ্যাক্টিভ, আই মিন ভয়েস। সো উই হ্যাভ টু ফলো দিস কোয়েশ্চেন্স, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন? এটা তোমাকে বুঝতেই হবে। দেখো এখানে কি বলছে, ইন এ পাজেল, মানে একটা পাজেলে, পাজেল মানে কি, যেটা রুবিক্স কিউব থাকে না, ওটাকে বল পাজেল আর কি। কেমন? ওকে, প্রবলেমস আর ডিজাইনিং। আচ্ছা, প্রবলেম হচ্ছে সাবজেক্ট, আরটা হচ্ছে ভার্ব। এখন আমি যদি প্রবলেমকে মনে মনে আই ধরি, তাহলে আই আর ডান্সিং, আই এম প্লেয়িং, তাই না? আই এম প্লেয়িং, আই এম গোয়িং, এই যে আমি সাবজেক্ট প্লাস ডিভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি দিই, এটা অর্থ কি? এটাকে বলে কন্টিনিউয়াস, মানে সাবজেক্ট ওই মুহূর্তে কিছু একটা করতেছে। যেমন আই এম প্লেয়িং, আমি খেলছি, আই এম ডান্সিং, আমি নাচছি। তাহলে প্রবলেমস আর ডিজাইনিং, প্রবলেম কোনো কিছু ডিজাইন করতেছে, ইজ ইট পসিবল? না, এটা পসিবল না, শুধু এখানে প্যাসিবল। প্রবলেমকেই ডিজাইন করা হয়, তাহলে প্রবলেমস আর ডিজাইনড, প্রবলেম আর ডিজাইন। যারা আমার ক্লাস করে তারা জানে আমরা প্যাসিভ মানে একটা রূপ শিখেছি। প্যাসিভ মানে কি? বি প্লাস B3। আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই তাহলে এটা খুব ভালো করে বুঝতে পারবো। যেমন আমি যদি বলি রাইস ইজ ইটেন, তাহলে এটা হচ্ছে প্যাসিভ, তাই না? তাহলে রাইস এটা সাবজেক্ট, ইজ এটা হচ্ছে বি ভার্ব, ইটেনটা হচ্ছে কি? B3। তার মানে প্যাসিভ মানে বি প্লাস B3। রাইস ইজ ইটেন। দ্য প্রবলেম আর ডিজাইনিং, এটা না, প্রবলেম আর ডিজাইনড, প্রবলেমকেই ডিজাইন করা হবে। ক্লিয়ার? সুতরাং উত্তর এই হবে। কেমন? মানে উত্তর এ ভুল আছে, এটা উত্তর। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো মেনি, অনেক মানুষ, হু আর যারা হয় বোরিং। আচ্ছা, এখন আমি যদি বলি হু আর বোরিং, তার মানে তারা কাউকে বিরক্ত করছে না, তারা বিরক্ত হয়, তারা এটা প্যাসিভ হবে। আবার কর্তা কাজটা করতেছে না, কর্তা নিজেই হচ্ছে। কেমন? তাহলে মেনি হু আর বোর্ড, এই যে বোরের প্যাসিভ, তাহলে আর হচ্ছে বি, আর এটাকে বার পাশে আইনজি করে কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস হবে না, এখানে হবে কি? বি প্লাস B3। তাহলে মেনি হু আর বোর্ড, নট বোরিং, ওই আগের মতো বি প্লাস B3। ক্লিয়ার? তাহলে মেনি হু আর বোর্ড, যারা বিরক্ত, উইথ ট্র্যাডিশনাল ফর্মস অফ এক্সামিনেশন, যারা গতানুগতিক পরীক্ষাতে বিরক্ত, ক্যান বি সিন, দেখা যেতে পারে, টু হ্যাভ এ প্যাশনেট, খুবই উৎসুক, ইন্টারেস্ট ইন সলভিং প্রবলেমস প্রেজেন্টেড উইথ পপুলার পাজল ফর্মস। ওকে, আমি অধিকার না যে তোমার উত্তর পেয়ে গেছি। কেমন? ওকে, এখানে একটু খেয়াল করো, অ্যাজ এ রোড ট্রাফিক ইনক্রিজেস, এখানে একটু খেয়াল করো, অ্যাজ এ রোড ট্রাফিক ইনক্রিজেস, এটা কি হইলো না? এখানে রোড জিনিসটা অতিরিক্ত আসছে, যদি আমি রোডটা বাদ দিয়ে ফেলে তাহলে কি হচ্ছে? অ্যাজ ট্রাফিক ইনক্রিজেস, যেহেতু ট্রাফিক বাড়ছে, এখানে রোড কথাটা না আনলেও কোনো সমস্যা হচ্ছে না, এটা বলে রিডান্ডেন্সি, বাহুল্যতা হয়ে গেছে। কেমন? তাহলে কি হচ্ছে? অ্যাজ রোড ট্রাফিক, এটা জায়গায় রোডটা বাদ হয়ে যাবে, অ্যাজ ট্রাফিক ইনক্রিজেস, যেহেতু ট্রাফিক বাড়ছে, elevated highway are built to solve the problems with the traffic jam। তাহলে উত্তর প্রথমে পেয়ে গেছি, এই যে রোড ট্রাফিক, এটা ডাবল হয়ে গেছে, তাহলে এটা হবে না, শুধু ট্রাফিক হবে।
যেহেতু ট্রাফিক বাড়ছে, কেমন? কারণ ট্রাফিকটা আসলে রোড হয় এটা আমরা জানি, সো উই ডোন্ট হ্যাভ টু মেনশন দ্য রোড, রাইট? নেক্সট, রহিম থিংস হি হ্যাজ সাফিসিয়েন্ট এনাফ। আচ্ছা এখানে দেখো সাফিসিয়েন্ট এনাফ, সাফিসিয়েন্ট মানে কি বলতো? পর্যাপ্ত, এনাফ মানে কি? পর্যাপ্ত। সো দে বোথ আর দ্য সেম, সো ওয়াই উই আর গোয়িং টু ইউজ দেম টুয়াইস? আমরা কেন এটাকে দুইবার ইউজ করবো? সো এটাকে বলে বাহুল্যতা। সুতরাং হয় সাফিসিয়েন্ট নিব, হয় ইনাফ নিব। তাহলে উত্তর এখানে সাফিসিয়েন্ট এনাফে যে এটা উত্তর হবে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে বি। ওকে, দ্য বুক দ্যাট ইউ আর, দ্য বুক দ্যাট ইউ সি, তুমি যেটা দেখেছো লাইং, এটা লাইং এরকম কোনো ওয়ার্ড পৃথিবীতে নেই। দ্য ওয়ার্ড ইজ লাই, অবস্থান করা। তো এটার সাথে যদি আইন যোগ করে তাহলে লেইং হবে না, এটা আইন যাবে এরকম লাইং, কেমন? ওকে, তাহলে লাই নট লেইং, লাইং, কেমন? লাই লাইং। তাহলে এখানে এগুলো লাইলে অপশন দেখলে বুঝবা যে আসলে এটা উত্তর এখান থেকে প্রশ্ন আসছে, কেমন? এটাকে বলে কনফিউজিং ভার্ব। আমার কনফিউজিং ভার্বের একটা ক্লাস আছে যারা আমার স্টুডেন্ট, তোমরা তো জানো, অথবা আমার শিটে দেওয়া আছে, আমার বইতে দেওয়া আছে, কেমন? ওকে, ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এইখানে একটা যদি দেখো আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট আমি রুলস দিচ্ছি 3টা, সেখানে এটা কোন নম্বর রুলস দেখো তো? রোহিত accompanied by Kareem. Okay, so what is the rules here? এখানে রুলসটা কি? সেটা হচ্ছে দেখো বাই একটা প্রিপজিশন, আমরা জানি প্রিপজিশনের আগে অংশ সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি রহিম নাকি করিম? অবশ্যই রহিম। রহিম কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। কিন্তু এখানে ভার্বটা কি দিয়েছে? ওয়ার, দ্যাট ইজ দ্য রং, কেমন? এটা ইনকারেক্ট, উত্তর বি। ক্লিয়ার? ওকে, despite Kareem's threats of punishment, none of the sons, আচ্ছা এই যে এখানে একটা আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের মানে সর্বশেষ যে রুলস বা এক্সট্রা রুলস, সেখানে কি লেখা আছে বলতো? নান অফ দ্য, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য। হ্যাঁ, এগুলোর পরের ওয়ার্ড প্লুরাল, এই যে সন্স এটা প্লুরাল হয়েছে, বাট পরের ভাবটা কি হবে? সিঙ্গুলার, এখানে ওয়াজ হবে, তার মানে এটাই উত্তর হবে কি? বি। ক্লিয়ার? তারপর দেখো এ লার্জ নাম্বার অফ অটোমোবাইল। আচ্ছা এখানে আমরা যদি দেখি অটোমোবাইলটা হচ্ছে কি সিঙ্গুলার। ওকে, এখানে যদি আমরা একটু খেয়াল করি অটোমোবাইলটা হচ্ছে কি বলতো? সিঙ্গুলার। তাহলে এখানে ভার্ব কি হবে বলতো? সিঙ্গুলার হওয়ার কথা, ইজ হওয়ার কথা, বা পার্ট সিঙ্গুলার, তাই না? এ দেখো এখানে আসলে বুঝতে হবে, সরি আমাকে এইভাবে ইউজ করা লাগবে, যেহেতু আমার আর এ কোনো ভুলে দাগটা দিয়েছে পার্টের নিচে, তাহলে এখানে একটা ভুল আছে। কারণ কি এখানে ভার্ব আর, তাই না? মানে প্লুরাল, তাহলে সাবজেক্টও প্লুরাল করতে হবে। তাহলে পার্ট হবে নাকি পার্টস হবে? কি হবে? পার্টস হবে, পার্টস। মানে পার্টকে প্লুরাল করে এখানে একটা অ্যাজ দিতে হবে, পার্টস, কারণ যেহেতু ভার্বটা প্লুরাল দেয়া আছে। এখানে যে একটা দাগ দেখতেছে এটা আমি দিছি, কেমন? সুতরাং দাগ দেয় এখানে, তার মানে ভুল এখানে আছে, এইটা ঠিক আছে। যেমন এখানে কিন্তু নাওতে কোনো সমস্যা নাই 100%, কারণ নাও নিচে কোনো দাগ দেওয়া নাই। দাগ দেওয়া যেখানে আছে বুঝতে হবে যে এখানে সমস্যা থাকতে পারে, এগুলোতে এগুলো কারেক্ট। তাহলে বুঝতে হবে যে এখানে আর যেহেতু প্লুরাল, তাহলে এখানে সাবজেক্টটা প্লুরাল করতে হবে, থার্ডস করতে হবে, কেমন? নট পার্ট। সো আনসার হচ্ছে বি। ক্লিয়ার? এই যে আনসার বি। তারপর দেখো as soon as the sun had risen। আচ্ছা আমাদের মিনির ক্লাসটা যদি তোমরা করে থাকো, আমি ছোট্ট একটা মিনির ক্লাস দিয়েছি যেখানে মাত্র 6টা ফর্ম দিয়েছি আমি, কেমন? বলছি 6টা ফর্ম বাইরে কিছু লাগবে না। তো আমি যদি the sun had risen মানে সূর্য কোনো কিছুকে বৃদ্ধি করছে, যেমন I have gone আমি গিয়েছি, I have eaten আমি খেয়েছি, I had gone আমি গিয়েছিলাম, এরকম। তাহলে the sun had risen সূর্য কোনো কিছু বৃদ্ধি করছিল, that is the correct? No, that is wrong. So we have to use the only past indefinite form because the second verb is কি বলতো? সেকেন্ড ভার্বটা হচ্ছে became, it's a past indefinite, so ওখানে rose হবে, rose, as the sun rose সূর্য উঠতে না উঠতেই, at the sun rose সূর্য উঠতে না উঠতেই, over that mountain মানে মানে পাহাড়ের বিপরীত পাশে, পাহাড়ের উপরে, কেমন? এরকম একটা বিষয়। তাহলে এখানে কি হবে? অবশ্যই শুধু রোজ হবে, কেমন? ওকে, the next, it is hardly any reason for you to feel। আচ্ছা এখানে দেখো ফিল একটা লিঙ্কিং ভার্ব, we have to use only an adjective। আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আমরা জানি পঞ্চেন্দ্রিয়, কেমন? পঞ্চেন্দ্রিয় হলেই লিঙ্কিং ভার্ব। যারা আমরা ক্লাস করছি তারা বলতে পারে পঞ্চেন্দ্রিয় কি, যে যে অনুভূতি বোঝাচ্ছে, স্বাদ বোঝায়, অনুভূতি বোঝায়, স্পর্শ বোঝায়, এগুলো হচ্ছে পঞ্চেন্দ্রিয়ের পর। জাস্ট আই ফিল ব্যাড, নট ব্যাডলি, ব্যাডলি মানে খারাপ ভাবে, বাট ব্যাড আমি খারাপ অনুভব করছি, তাহলে এখানে শুধু ব্যাড হবে। তাহলে উত্তর কি হবে? বি, কেমন? ওকে, দ্য লাস্ট ওয়ান, he has received my letter before। আচ্ছা খুব সহজ কথা, there is an indicator is yesterday, so yesterday ঠিক আছে, তাহলে এখানে কি হবে? past tense হবে, কি হবে? কিন্তু এখানে has দিছে, এটা ভুল না? অবশ্যই এটা ভুল। এখানে সর্বোচ্চ যেটা হতে পারে had received হতে পারে, বা শুধু received হতে পারে, সুতরাং that's a grammatical error, so we can find the correct answer is
হ্যাজ, বিকজ ইটস এ রং, রাইট? কারণ এখানে কি আছে, ইয়াস্টারডে বলাই আছে, তার মানে এটা একটা পাস্ট টেন্সের কাহিনী। সো উই ক্যান ইউজ দ্য প্রেজেন্ট টেন্স। সো হ্যাজ, দ্যাটস এ রং আনসার। হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আর এই যে এখানে সিইউ কত 20 বছরের পিন পয়েন্ট আমি পান্তা ভাতের মতো 60 রুজ দিয়ে সলভ করেছি, বা টোফলের যত পিন পয়েন্ট আছে আমি কত 20 বছর পান্তা ভাতের মতো সবগুলো সলভ করে দিয়েছি। আশা করি পিন পয়েন্টের কোনো সমস্যা নেই। তারপরে এখানে যদি আমি দেখি, তোমরা যারা আর ইউ এবং গুচ্ছে টপ করতে চাও, তোমরা আমার এই ব্যাচটা করতে যেতে পারো, অনলি জিএসটি ব্যাচে। হ্যাঁ, এই যে অনলি জিএসটি ব্যাচ, এটা শুরু হবে তোমার শনিবার থেকে। তো এখানে অলরেডি আর সুযোগ পাবে মাত্র 13 জন। তোমরা যারা চাও টপ করতে, ইংলিশ নিয়ে অনেক চিন্তিত, মাত্র একদিন ইংলিশ শেষ করে 12 থেকে 20 বার রিভাইজ দিতে চাও, তারা ভর্তি হতে পারো। কেমন? ওকে, আল্লাহ হাফিজ।